नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। बोलबो ना जे हारे गरम पड़ेছে ताते भालो थाकाटा खूबই कष्टेर। ताई এই গরমে যাতে একটু স্বস্তি মেলে তাই আজকে বানিয়ে ফেলেছি কাঁচা আমের আইসক্রিম। খুবই সহজ একটা রেসিপি, মাত্র একটা আম দিয়ে এতগুলো আইসক্রিম বানিয়েছি। খুব সহজে যেমন বানানো হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণেই এটা তৈরি করা যায়। তো চলুন চটপট রেসিপিটা একবার দেখে নিই। आइसक्रीम खूब टक होले भालो लागबे ना, हालका टक एकटू मिष्टि एरम होले खेते भालो लागे। ताई आमेर परिमाणटाও खूब बेशी लागे ना। একটা আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে সেদ্ধ করে নেব। আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে চটপট সেদ্ধ হয়ে যায়। চাইলে গোটা আমটাও সেদ্ধ করে নিতে পারেন। এখন কড়াইতে খানিকটা জল দিয়ে দিয়েছি, আমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। 4-5 মিনিট আমগুলো ফুটিয়ে নেব। এখন আমগুলোকে ভালো করে স্ম্যাশ করে ওর ভেতরে যে পাল্পগুলো ওগুলো বের করে নেব আর ছিবড়াটা ফেলে দেব। আমগুলোকে ঠান্ডা করে চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, আর নইলে এইভাবে পাল্পটা বের করে নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল মাখিয়ে দিলে তাতে ছিবড়াগুলো বেছে তুলতে সুবিধা হবে। আমি আটিগুলোকে এইভাবে ছেঁকে নিচ্ছি, এগুলো তুলে ফেলে দেব। এবার যে পাল্পটা থাকবে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। এই আমটা ভীষণই টক, তাই 1 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। আর যেহেতু এটা কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি তাই দেখতে যাতে সুন্দর কাঁচা আমের মতোই লাগে, তাই 1 ফোঁটা ফুড কালার দিয়েছি। এটা না চাইলে স্কিপ করতে পারেন। এখন এগুলো সব মিক্সিং জারে ঢেলে নিলাম, একসাথে ভালো করে পেস্ট করে নেব। বাড়িতে যদি পুদিনা পাতা থাকে হাতের কাছে তাহলে অবশ্যই এখানে একটু পুদিনা পাতা দিয়ে দেবেন। আমার সেই সময় ছিল না হাতের কাছে তাই দিতে পারিনি। তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। এবার আরও কিছুটা এর মধ্যে জল অ্যাড করলাম। নুন চিনি আর টকের ব্যালেন্সটা ঠিক রেখে জলটা অ্যাড করবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলো আইসক্রিম মোল্ডে ঢেলে নেব। বাড়িতে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে যে কোনো স্টিলের গ্লাসে বা কাপে অথবা কফি খাওয়ার যে ছোট ছোট কাপগুলো পাওয়া যায় ওর মধ্যেও ঢেলে একই রকমভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। গ্লাসের মধ্যে ঢেলে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে যে কোনো কাঠি একটা ঢুকিয়ে দেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। বানানো খুবই সহজ। রাত্রেবেলা এইভাবে বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন, সকালবেলা দেখবেন আইসক্রিম রেডি হয়ে গেছে। আর এই গরমে যখন ইচ্ছে করবে একটা একটা করে বার করে খেতে পারেন। মোল্ডগুলো ভর্তি করা হয়ে গেছে। এখন এগুলো মুখটা বন্ধ করে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেব। রাতে যদি করে রাখেন তাহলে তো সকালে তৈরি হয়ে যাবেই, আর নইলে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলেই আইসক্রিম রেডি হয়ে যাবে। আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, সকালবেলায় যে দেখাচ্ছি কিভাবে আইসক্রিম রেডি হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে আইসক্রিমের মোল্ডটা একটু ভিজিয়ে রাখলেই আইসক্রিমটা কিন্তু ছেড়ে যাবে। আমি এই যে জলে ভিজিয়ে রেখেছি, দেখুন একটুখানি টান দিলেই আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমটা বেরিয়ে আসবে। আর ম্যাঙ্গো আইসক্রিম দেখতে যেমনই সুন্দর হয়, এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব, দারুণ টেস্টি হয়। এই গরমে খেয়েও তৃপ্তি, খাইয়েও তৃপ্তি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই আইসক্রিমের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।